আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে প্রায় বিগত 4 দশক বেশি সময় ধরে বারবেডো সদস্যবৃন্দ বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে জাপানের বিশ্বখ্যাত রিকন্ডিশন গাড়ি বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা দেশের একটি বড় জনগোষ্ঠীর স্বস্তি, কমফোর্ট এবং নিরাপদ বাহন সরবরাহ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের এই 4 দশকের পথ চলায় এ খাতের ভূমিকা, আমাদের নানা কার্যক্রম গ্রাহক ও নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে আপনাদের অসামান্য সহযোগিতা পেয়েছি। এটা ছাড়া কখনোই আমাদের পক্ষে ব্যবসা টিকে থাকা কিংবা আজকের যে অগ্রগতি অর্জন সেটা কখনো সম্ভব হতো না। দেশের সকল গণমাধ্যমের প্রতি এজন্য আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হয়তো অবগত আছেন যে বারবেডো দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন। দেশের রিকন্ডিশন গাড়ি আমদানি ও বিপণন খাতে কয়েক হাজার কোটি টাকা স্থানীয় বিনিয়োগ রয়েছে। বর্তমানে বারবেডোর সদস্য সংখ্যা 12-17 বেশি। বারবেডোর সদস্য প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, ডিলারশিপ, শোরুম, ওয়ার্কশপ, ব্যাকওয়ার্ড, ইউজ পার্টস এইসব খাতে প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। বারবেডো সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে। বারবেডো সদস্যবৃন্দ আয়কর, ভ্যাট এবং রোড ট্যাক্স প্রদানের মাধ্যমে দেশে একটি ব্যাপক ভিত্তিক শুল্ক কর কাঠামো গড়ে তুলতে পেরেছে। রিকন্ডিশন মোটরযান ব্যবসাকে নির্ভর করে দেশের বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি, বীমা কোম্পানি, কোঅপারেটিভ কোম্পানিগুলো কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। মংলা সমুদ্র বন্দর প্রায় 60 বছর অকার্যকর অবস্থায় পড়েছিল। থাকার পর সরকারের আহ্বানে 2009 সালে থেকে বারবেডো সদস্যবৃন্দ মংলা বন্দরের মাধ্যমে প্রথম গাড়ি আমদানির সূচনা করে এই বন্দরের নতুন প্রাণের সঞ্চার করে আজকে মংলা বন্দর বিশাল রাজস্ব সরকারকে প্রদান করছে এবং মংলা দ্বিতীয় একটি বিকল্প সমুদ্র বন্দর হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বারবেডো সদস্যবৃন্দ যেভাবে ব্যবসা পরিচালনা করছি তা এক ধরনের সোশ্যাল বিজনেস বলা যায়। যে কোনো আমাদের এখানে কোনো মনোপলি নেই, প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে আমরা কাজ করছি। দেশের পরিবহন খাতের সুষ্ঠু বিকাশে সহযোগিতা করার সাথে সাথে গাড়ি আমদানি ও বাজারজাতকরণ প্রক্রিয়ার বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এখানে একটা বড় অর্থনীতি জড়িত। যে জিনিসটা আমরা বলার চেষ্টা করি আপনাদের মাধ্যমে, এই যে ইকোনমিটা, এটা হয়তো আমরা ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারি না, কেন আমাদের অত বড় ইনস্টিটিউট না। আপনাদের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের এক্সপার্টাইজ দিয়ে এটা তুলে ধরা দরকার। দেয়ার ইজ এ ভেরি বিগ ইকোনমি হিয়ার, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট এবং সবচেয়ে বড় কথা, আমরা যে কোয়ালিটি ট্রান্সপোর্টটা বাংলাদেশে পাচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ, সেটা শুধুমাত্র এই পলিসির কারণে সম্ভব হয়েছে, যেটা ভারত পাকিস্তানে কিন্তু নয়, উপমহাদেশে বাংলাদেশি একমাত্র আমি মনে করি যে এটা দাবিদার। অপরদিকে দেশের নতুন গাড়ি আমদানি বিক্রির ক্ষেত্রে গুটি কয়েক ডিলার তারা কিন্তু মনোফুলিভাবে কাজ করে। তাদের সাথে সেজন্য অনেক ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হই। রিকন্ডিশন বলা হলেও আমাদের আমদানি করা গাড়িগুলো কিন্তু মূলত রিকন্ডিশন একসময় ছিল যখন 25-30 বছরের পুরনো গাড়ি আমদানি হতো, পুরনোটাকে নতুন রং পরিত্যাগ করে আনা হতো। এখন কিন্তু সামান্য ব্যবহার করা, অনেক ক্ষেত্রে আমরা প্রায় নতুনের কাছাকাছি গাড়ি আমদানি করি। সেজন্য রিকন্ডিশন নামটা আমাদের পুরনো, বাট এখন রিকন্ডিশন গাড়ি কোনো গাড়ি নাই সে অর্থে। আমরা টেকসই ও পুনর্বিতরণ মূল্য, বিশ্ব সেরা প্রযুক্তি সম্পন্ন হওয়া বিশ্বের জাপানে উৎপাদিত এইসব গাড়িগুলো অনেক দিন ব্যবহার করা যায়, যার প্রমাণ আপনি রাস্তা নামলেই পাবেন। 25-30 বছর ব্যবহার করার পরেও তার রিসেল ভ্যালু আছে এবং সেটা নিরাপদ, ইউজ করা যায়, রিপেয়ার করা যায় এবং সবচেয়ে বড় কথা, যিনি বিনিয়োগ করছেন তার একটা নিরাপত্তা এবং বিনিয়োগটা নিরাপদ থাকে। খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা আছে এবং এই ক্ষেত্রে হাজার হাজার ওয়ার্কশপ গড়ে উঠেছে সারা দেশে, এক্সপার্ট ওয়ার্কার গড়ে উঠেছে। এই ওয়ার্কাররা আবার বিদেশে গিয়ে চাকরি করছে, ফলে দৃশ্য অদৃশ্য মানে ভিজিবল অ্যান্ড প্রুডেন্ট বিশাল একটা ইকোনমি কিন্তু এখানে গড়ে উঠেছে।
জ্বালানি ও পরিবেশ বান্ধব, যেটা আমাদের বর্তমান বিশ্বনন্দিত প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন 000 যার যে পলিসি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বহু আগে থেকেই উন্নত জ্বালানির এই আপনার আমরা এই গাড়িগুলো সরবরাহ করছি, যেগুলো এখন ক্রমশ কিন্তু হাইব্রিড দিকে চলে যাচ্ছে। আর যেটা সিঙ্গাপুর একটা পলিসি করেছে, যেটা 2030 সালের মধ্যে সমস্ত গাড়ি হাইব্রিড করে ফেলবে এবং কমার্শিয়াল গাড়িগুলোকে করবে মানে ইলেকট্রিক ভেহিকেল। তো বাংলাদেশে আমরা এরকম একটা প্রস্তাব নিয়ে কাজ করছি, আমরা আগামীতে আপনাদের সামনে আসব, যাতে বাংলাদেশেও আমরা একটা গ্রিন এনার্জি এবং বর্তমান সরকার তথা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা করতে পারি, সেদিকে আমরা আগাবো।